খুলনা জেলার দাকপ এলাকায় একবার শোনা গেল সেখানে ছাগলে পানি পড়ে দেয়, যে যাবে তার রোগ ভালো হবে। কি শিক্ষিত কি অশিক্ষিত সমানে গিয়ে লাইন দিতে লাগলো। ছাগলের বাড়ি, ছাগলের কাছে পানি ধরে। এখন ছাগলের কাছে কিছু ধরলেই তো সে শোকে, শুকতে গেলেই মনে করে যে পড়িয়ে দিছে, দম করে দিছে আর খাইতেছে। এরপরে ছাগলওয়ালার বাড়ি এক ছাগল দিয়া হাতির মালিক হয়ে গেছে সে, বাড়ি বিল্ডিং টিল্ডিং করে সর্বনাশ। কি আজীব তামাশা, কি আশ্চর্য দেশ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে তার রহমত দিয়ে ছেয়ে রেখেছেন, অসংখ্য রহমত দিয়ে রেখেছেন। আর তার রহমত সৌন্দর্য বিবর্জিত নয়, তার রহমত দিয়েই সব সুন্দর হয়ে সাজিয়ে গুছিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন, আকাশটাকে সাজিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। এই দুনিয়ার আকাশ খানিকে তারকা প্রদীপ দিয়া সাজায় রেখেছি মনের মতন। দেখো তুমি তাকাইয়া, এই পৃথিবীটাকে, এর আকাশটাকে সুসজ্জিত করা হয়েছে। আল্লাহ পাক সৌন্দর্যবোধ এত বেশি, যা গতকাল আমি আলোচনায় বলেছি, রব্বুল আলামিন তার আপন রহমত দিয়া কুদরত দিয়ে এই পৃথিবী সব সাজিয়ে গুছায় দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। নিঃসন্দেহে এই পৃথিবী যারা জ্ঞানবান, যারা চিন্তাশীল, তারা আকাশ এবং জমিনের সৃষ্টির ব্যাপারে চিন্তা করবে, রাত এবং দিনের পরিবর্তনের ব্যাপারে তারা গবেষণা করবে। রাত দিনের পার্থক্য মানুষের জীবনকে পদ্ধতিগত দিক থেকে দুই ভাগে বিভক্ত করেছে, একটা হচ্ছে দিন আর একটা হচ্ছে রাত। وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا। আল্লাহ পাক বলেন, আমি দিনকে রুজি রোজগার করার জন্য, কামাই রোজগার করার জন্য দিন তৈরি করেছি, আর আরাম করার জন্য আমি রাতকে তোমাদের জন্য আচ্ছাদন করে দিয়েছি, তোমাদের জন্য রাতকে আরাম করার জন্য করে দিয়েছি। দিনের বেলায় কাজ করবে, রাতের বেলায় আরাম করবে। ঘুম আল্লাহর একটি নিয়ামত। ঘুম আল্লাহর কি? আল্লাহর এক বিরাট নিয়ামত। সারাদিন কাজ করার পর মানুষ যখন ঘুমায় যায়, সারাদিনের ক্লান্তি এবং শ্রান্তি সব শরীর থেকে দূর হয়ে যায়। সকালবেলায় আবার কাজ করার জন্য শরীর প্রাণবন্ত আর সজীব হয়ে যায়। এই ঘুম যার হয় না, সেই বুঝতে পারে কি নিয়ামত সে হারায়। আল্লাহ পাক যেন সারা জীবন যতটুকুন ঘুমের স্বাস্থ্যের জন্য আমাদের প্রয়োজন, আল্লাহ যেন এই নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত না করেন। আমরা বলি আমি। ঘুমের জন্য মানুষ ঘুমাইতে না পারলে পাগল হয়ে যায়। কি বিরাট নিয়ামত এই ঘুম আল্লাহ পাক মানুষকে দিয়েছে। আমার বন্ধুগণ, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের একঘেয়েমি দূর করার জন্য সকাল করেছেন, দুপুর করেছেন, বিকেল করেছেন, সন্ধ্যা করেছেন, রাত করেছেন, ঘুমাবার ব্যবস্থা করেছেন, কামাই রুজির ব্যবস্থা করে দিয়েছেন, রুজি রোজগার করার ব্যবস্থা করেছেন। সবকিছু তিনি রহমান বলে, তিনি দয়াবান বলে মানুষের সব প্রয়োজন আল্লাহ পাক মিটিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আমার রহমতেই পৃথিবীর মাটি থেকে তোমাদের ফসল উৎপাদিত হয়। তোমরা দেখো, আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। জমিন থেকে ফসলকে, ওয়া মিন আয়াতিহি আইয়ুরিকুমুল বারকা খাউফান ওয়া তামাআম ওয়া ইউনাজ্জিলু মিনাস সামাই মা। আল্লাহ পাক বলেন, আমি আমার নিদর্শনাবলীর ভিতরে এটা হচ্ছে নিদর্শন, যে আকাশে বিদ্যুৎ চমকায়, মেঘের গর্জন আর বিদ্যুতের চমক, এ সবগুলি আমার নিদর্শন। বৃষ্টির পানির সাথে
এগুলি এসে জমিনের ফসলকে বৃদ্ধি করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কৃষিবিদরা বলেছেন যে বছর আকাশে যত বেশি বিদ্যুৎ চমকায় সে বছর জমিনের ফসল তত বেশি বৃদ্ধি পায়। বিনা পয়সায় এ ধরনের আল্লাহ পাক ব্যবস্থা করে দিচ্ছেন। এরকম দরিয়ার মাছ, গোশত, তরি তরকারি, ফল, মৌসুম উপযোগী যা কিছু প্রয়োজন এসব কে দিচ্ছেন? বলেন না কে দিচ্ছেন? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর মুখে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজকের দায়িত্ব আল্লাহ পাক নিজ হাতে গ্রহণ করেন নাই। এবার দেখেন আল্লাহ পাক আরো বলছেন وَكَأَيٍّ مِّن دَابَّةٍ لَّا تَحْمِلُ رِزْقَهَا اللَّهُ يَرْزُقُهَا وَإِيَّاكُمْ। বহুত প্রাণী এমন আছে যে প্রাণীরা রিজেককে সঞ্চয় করে না। আমাদের রিজক তো সঞ্চয় করা আছে, আমাদের ব্যাংকে টাকা আছে, গোলায় ধান আছে, চাউল আছে, আছে কিনা? কম থাকুক বেশি থাকুক আছে তো। কিন্তু পৃথিবীতে এমন বহু প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই। এই ধরনের অসংখ্য প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ ধরনের অসংখ্য প্রাণীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের খেতে দেই। সকালবেলায় খালি পেট নিয়ে সমস্ত প্রাণীগুলি ঘর থেকে বেরিয়ে যায়, পানি থেকে, গর্ত থেকে, জঙ্গল থেকে সব বেরিয়ে গেল ক্ষুধার্ত পেটে। আবার বিকালবেলা পর্যন্ত সারাদিন তাদের আহার জোগাড় করে তাদের পেট ভরাইয়া সবগুলিকে আপন আপন গৃহের মধ্যে আমি আল্লাহ ফিরায় দেই। সেই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। হে মানব সকল, স্মরণ করো আল্লাহ পাকের সেই নিয়ামতের কথা, যে নিয়ামত ওই আল্লাহ ছাড়া কে আছে? তোমাকে আকাশ থেকে রিজকের ব্যবস্থা করেন, যিনি তোমাকে খাওয়ার দাওয়ার ব্যবস্থা করেন, তিনি ছাড়া কেউ নাই এই পৃথিবীর বুকে, আকাশ এবং জমিনে। তিনি এক এবং একক। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। তিনি হচ্ছেন তোমাদের ইলাহ, তিনি এক, তিনি একক। সুতরাং তিনি হচ্ছেন পরম দাতা এবং বিশেষ নিয়ামত যিনি দেন, পরম দাতা এবং দয়ালু। কোরআনে কারিমে যখনই আমরা বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক খুশি হয়েছে। প্রশ্ন হয়েছে তার কি আরো কোন গুণ আছে? জবাবে বলেছি আর রহমানির রহিম, তিনি পরম দাতা, তিনি দয়ালু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তিনি রহিম। পরকালে কিয়ামতের ভয়াবহ দিনে বান্দার জন্য তিনি রহিম হবেন। দুনিয়ায় পালিত উন্মুক্ত হস্তে সকলকে দিচ্ছেন, আর কিয়ামতের দিন আল্লাহ পাক রহিম হবেন তার বান্দাদের জন্য। কোরআন বলছে তিনি হচ্ছেন রহমত, মানুষের জন্য তিনি রহমত দেন। তার দয়া অফুরন্ত, এত দয়া যে তিনি যদি প্রত্যেক কথায় কথায় আমাদেরকে শাস্তি দিতেন তাহলে আমাদের বাঁচার কোনো পথ ছিল না, ঠিক কিনা কন? কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপরে যত বিপদ আসে সমস্ত বিপদগুলি তোমাদের হাতের কামাই করা, নিজেদের রোজগার করা, তোমাদের নিজের হাতের কামাই করা। ওই হাতের কামাই করার কারণে সেগুলির জন্য যে আযাব হওয়া উচিত ছিল আমি অনেকগুলি ক্ষমা করে দেই, সব তোমাদের হাতের কামাইয়ের জন্যই বিপদ হয়, আর অনেকগুলি তো আমি ক্ষমা করে দেই। কথায় কথায় যদি প্রত্যেকটা ব্যাপারেই শাস্তি দিতাম তাহলে পৃথিবীতে শ্বাস ফেলার সময় তোমরা পেতে না। আল্লাহ পাক হচ্ছেন সেজন্য রহমান, আর তিনি রহিম কিয়ামতের দিনের জন্য। এই পৃথিবীতে মানুষ গুনাহ করা স্বাভাবিক, কিনা গণ?
সব মানুষই গুনাহ করে। এই গুনাহগার যত বড় গুনাহগার হোক না কেন, গুনাহগার যখন তওবা করে, তওবার অনুভূতি যখন আসে এবং সে যখন অনুশোচনা করে, তখন তার অপরিসীম দয়া সেই অনুশোচনাকে কবুল করে নেয়। অনুশোচনার এক বিন্দু অশ্রু গুনাহগারের অনাচারের সমস্ত দাগ মুছায় দেয়। মনে হয় যেন তার আমলনামায় কোনো দাগই ছিল না। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। গুনাহ থেকে যে তওবা করে মনে হবে তার সে কোনো গুনাহই করেই নাই, কোনো গুনাহই করে নাই। জগৎ বিখ্যাত পীর আব্দুল কাদের জিলানীর কাছে এসে একজন মহিলা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর ডেকে ডেকে বলতেছে, ও আল্লাহর ওলি, আজকে 7টা দিন হয়ে গেল, আমার একটা কলিজার টুকরা কন্যা সন্তান ছিল, এই সন্তানটা মারা গিয়েছে। ও আল্লাহর ওলি, আপনি জানেননি আল্লাহ আমাকে শুধুমাত্র একটা মেয়ে সন্তান দিয়েছিল, তাও ওই মেয়ে সন্তানটা যখন আমার গর্ভে ছিল, গর্ভাবস্থায় আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। অনেক কষ্ট করে আমি ওই মেয়েটাকে, আমি গর্ভাবস্থায় আমি ওই মেয়েটাকে কষ্ট করে আমি পেটে ধারণ করে সর্বশেষ আমি মেয়েটাকে আমি ভূমিষ্ঠ করলাম। ও আল্লাহর ওলি, ভূমিষ্ঠ হওয়ার পরে একে তো আমার স্বামী নাই, একটা মাত্র মেয়ে সন্তান, বড় কষ্ট করে আমি আমার মেয়েটাকে লালন পালন করেছি। এমনকি এই মেয়েটাকে আমি বড় করতে গিয়ে এত কষ্ট করতে হয়েছে। আমি অন্যের বাড়িতে কাজ করে, আমি কাজের মহিলা হয়ে বুয়া হয়ে কাজ করে করে আমি আমার মেয়েটাকে বড় করছি। একে এইভাবে আমার মেয়েটা 17 বছরে পা রাখছে। আমার মনের ভিতরে কত স্বপ্ন, কত কল্পনা, কত জল্পনা। ওগো আল্লাহর ওলি, আমার মনের ভিতরে স্বপ্ন, এই মেয়েটাকে আমি বিবাহ দিব, বিবাহ দেওয়ার পরে মেয়েটা বিবাহ বসবি, আমি নতুন নাতি নাত করে মুখ আমি দেখব। কিন্তু সেই সৌভাগ্য আমারও হইল না। আমার সব কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে আমার এই মেয়েটা মাত্র 7 দিন হয়েছে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি বড় কষ্টে আছি। একে তো আমার মানসিকভাবে বড় কষ্ট হয়, কিন্তু আমি আপনার কাছে এসেছি, অবশ্যই আপনি আল্লাহর ওলি, আপনি আল্লাহওয়ালা, এতে কোনো সন্দেহ নাই। আমি আপনার কাছে এসেছি। আমার মেয়েটা 7 দিন হয়ে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। মেয়েটা কবরের জগতে কোন অবস্থায় আছে আমি আমার মেয়েটাকে একটাবার দেখতে চাই। এমন কোন আমল আছে নাকি যে আমলটা বলে দিলে আমি স্বপ্ন যুগে আমার মেয়েটাকে আমি একটাবার দেখতে পারি? ভাইরা আমার, গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, মাগো আমি বুঝতেই পেরেছি আপনি কি চাচ্ছেন। ও মা, আমি আপনাকে কোরআনের একটা সূরা বেশি থেকে বেশি করে তেলাওয়াত করার কথা বলবো। রাত্রিবেলা ঘুমানোর আগে যদি এই সূরাটা আপনি তেলাওয়াত করেন, পবিত্র কোরআন শরীফের একটা সূরা, যে সূরার নাম হলো সূরাতুত তাকাসুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা হাত্তা যুরতুমুল মাকাবির। সূরা তাকাসুর রাত্রিবেলা যখন আপনি ঘুমাইবেন, ঘুমানোর সময় সূরাটা বেশি বেশি করে আপনি তেলাওয়াত করবেন। আল্লাহর ওলি বললেন, মাগো রাত্রিবেলা ঘুমানোর আগে যদি সূরা বেশি থেকে বেশি করে তেলাওয়াত করে আপনি ঘুমান, মাগো আপনার কোনো টেনশন নাই। ওমা, অবশ্যই আপনি আমল করতে থাকেন, কোনো না কোনো দিন স্বপ্ন যুগে আপনার মেয়ের সঙ্গে আপনার সাক্ষাৎ হয়ে যাবে। আপনি দেখতে পারবেন আপনার মেয়ে কোন অবস্থায় আছে,
আরামে আছে না কষ্টদায়ক অবস্থায় আছে। মহিলা সান্ত্বনা পাইয়া বাড়িতে চলে আসলো। এবার মহিলা রাত্রিবেলা থেকে আমল শুরু করে দিয়েছে। একদিন রাত্রিবেলা হঠাৎ করে মহিলা সূরা তাকাসুর তেলাওয়াত করে যখন ঘুমাইলো, ঘুমের ঘরের ভিতরে মহিলা তাকায় দেখতেছে অজানা এক গন্তব্যের দিকে মহিলা ছুটছে আছে। হঠাৎ করে মহিলা তাকায় দেখতেছি অজানা গন্তব্যের দিকে ছুটে চলতেছে। যাইতে যাইতে একটা বাগানের ভিতর যাইতে যাইতে এমন একটা জায়গায় গেছে, হঠাৎ করে মহিলা তার কানের ভিতরে কান্নার আওয়াজ শুনতে পায়। এমন এক আওয়াজ, এই আওয়াজ শুনে মহিলা বুঝতে পারছে এটা আমার পরিচিত মানুষের আওয়াজ। একটু কাছে গিয়ে দেখি, মহিলা দেখে এইটা আর কাহারও কান্নার আওয়াজ না, 7 দিন আগে তার যে মেয়েটা ছিল মারা গেছে, ওই মেয়েটাকে আযাব দেওয়া হচ্ছে, আগুনের ভিতরে মেয়েটাকে পোড়ানো হচ্ছে আর শিকল দিয়া। এই মেয়েটার বডিটা আগুনের মাঝখান থেকে উঠায়া শিকল দিয়া আগুনের ভিতরে পুড়ে পুড়ে মেয়েটাকে কষ্ট দেওয়া হচ্ছে। মেয়েটা যখন তার মাকে ডাকছে, মাকে দেখা মাত্রই মেয়েটা মা বলা চিৎকার মেরে কান্না করে আর আওয়াজ দেয়া কয়, ও মা, তুমি আমাকে কঠিন শাস্তি থেকে মুক্তির ব্যবস্থা করো। মা এই অবস্থা দেখে আর চোখের পানি টিকা রাখতে পারে নাই। হঠাৎ করে যখন এই স্বপ্ন দেখেছে, স্বপ্ন দেখে মায়ের ঘুম ভেঙে গেছে। আমার ভাইয়েরা, মায়ের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জাগ্রত হইয়া মা এবার চিন্তা করে, এই কি স্বপ্ন দেখলাম? এ তো আগে আমি আমার মেয়েকে দেখতে পারি না, এটাই তো ভালো ছিল। একে তো আমি আমার মেয়েকে হারাইছি, এই কষ্ট নিয়ে আমি আমার জীবন চালাইতেছি। এখন আমি আল্লাহর ওলির কাছে আমল নিয়ে সূরা তাকাসুর তেলাওয়াত করে আমার মেয়ের এই যে অবস্থা দেখেছি, এর চাইতে আমার না দেখাটাই ভালো ছিল। আমি বড় কষ্টেই ছিলাম, এইটাই ভালো। এখন তো আমার কষ্ট লাঘব হয় নাই, স্বপ্ন দেখার পরে আমার কষ্ট আরো বেড়ে গেছে। মা এবার বুঝতে পেরেছি আমার মেয়ে তাহলে পরজগতে ভালো নাই, পরজগতে আমার মেয়ে শান্তিতে নাই। ভাইরা লক্ষ্য করে দেখুন, পরের দিন ওই মহিলা পুনরায় আল্লাহর ওলি গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর কাছে গিয়ে হাজির হয়েছে। ও আল্লাহর ওলি, আমি আমার মেয়েকে দেখার জন্য আপনার কাছ থেকে একটা আমল নিয়েছিলাম। ও আল্লাহর ওলি, আমি সূরা তাকাসুর তেলাওয়াত করে করে আপনার আমল অনুযায়ী, আপনার কথা অনুযায়ী আমল করে যখন রাত্রিবেলা ঘুমাইলাম, আল্লাহর ওলি রাত্রিবেলা ঘুমানোর পরই আমি হঠাৎ করে দেখলাম অজানা এক গন্তব্যের দিকে আমি ছুটে চলছি। আমি চলতেছি, হঠাৎ করে আমার কানের ভিতরে একটা কান্নার আওয়াজ শোনা যায়। ও আল্লাহর ওলি, আমি আওয়াজ শুনি বড় আশ্চর্য হয়ে গেলাম। দেখি আওয়াজটা আমার পরিচিত আওয়াজ। এমনিতেই আমি কাছে গেলাম, কাছে গিয়ে দেখি আমার সেই মেয়েটা 7 দিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। আপনার কাছ থেকে আমল নিয়ে আমি স্বপ্নে দেখি মেয়েটাকে এক কঠিন শাস্তি দেওয়া হচ্ছে, আগুনের ভিতরে পোড়ানো হচ্ছে। এই দৃশ্য দেখে আমি মা বরদাস্ত করতে পারি নাই। মেয়েটা আমাকে দেখি বারবার আমাকে ডাকতেছে আর বলতেছে, মা গো, আমাকে এই কঠিন আযাব থেকে আপনি নিষ্কৃতির ব্যবস্থা করে দিন। আল্লাহর ওলি, বুঝতে পারলাম না আমার মেয়ে তাহলে কোন অবস্থায় আছে। স্বপ্ন দেখার আগেই তো ভালো ছিলাম, একে তো মেয়ে হারাইলাম, আবার আপনার কাছ থেকে আমল নিলাম। আমল নিয়ে দিয়ে যে স্বপ্নে দেখলাম, স্বপ্ন দেখার পর থেকে তো আমার কষ্ট আরো বেড়ে গেছে। তখন গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই মহিলাকে জিজ্ঞাসা করতেছেন, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি আপনার মেয়েকে কি কোরআন হাদিসের শিক্ষা দিয়েছিলেন কিনা বলুন। মহিলা তখন চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, না না না, আমি আমার মেয়েকে কোরআনের শিক্ষা দেই নাই। ইসলামের শিক্ষা দিয়েছিলেন কিনা? মহিলা বলে, না, শিক্ষা দেই নাই। শরীয়তের জ্ঞান আপনার মেয়েকে শিক্ষা দিয়েছিলেন কিনা? মহিলা বলে, না, দেই নাই। আল্লাহর ওলি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী তখন ডাক দিয়া বলেন, মা গো,
এই কারণেই তো আপনার মেয়ের কষ্ট হচ্ছে। আপনার মেয়েকে কোরআন হাদিসের শিক্ষা দেন নাই। বালেগা হওয়ার পরে আপনার মেয়েটা কোনোদিন আল্লাহর ইবাদত বন্দেগী করে নাই। ও মা, সেই কারণে যদি আপনি মেয়েটাকে ভালোবাসতেন, কিন্তু মেয়েটাকে কোরআন হাদিসের শিক্ষা না দেওয়ার কারণে এই মেয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে নাই। মাগো, এই কারণে আপনার মেয়ে বড় কষ্টে আছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, মামা আপনার মেয়ে তো দুজকের আগুনে পড়তে আছে, এবার আপনি নিজেকেও বাঁচানোর চেষ্টা করুন। আপনার আমল আপনি ঠিক করুন। আপনার মেয়ে শুধু আযাবের মধ্যে গ্রেফতার হয়েছে তা না। মাগো, আপনি যদি নিজেও কোরআন শিক্ষা গ্রহণ না করুন, ইসলামের শিক্ষা যদি আপনি গ্রহণ না করুন, ও মা অপেক্ষা করুন, কঠিন আযাব আপনাকেও গ্রেফতার করবে। মহিলা তখন কান্না করে আর ডাক দিয়ে বলতেছে, হে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আমি তো বুঝলাম আমার মেয়েকে কোরআন হাদিসের শিক্ষা দেইনি, এখন তো আমার মেয়ের অবস্থা খুব খারাপ, আমি এখন মেয়েকে কিভাবে এই কঠিন আযাব থেকে নিষ্কৃতির ব্যবস্থা করতে পারি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে, এখন তো আল্লাহ তাআলার দয়া ছাড়া আর কোনো পথ নাই। হ্যাঁ, বেশি বেশি করে আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী করে করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকুন, আর মেয়েটার জন্য দোয়া করতে থাকুন। আপনিও কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করতে থাকুন। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াত অথবা ইবাদতগুলি করে করে মেয়েটার কবরে ইসালে সওয়াব প্রেরণ করার কারণে আল্লাহ তাকে মাফ করে দিতে পারে। অচিরেই আবার আপনি এমন কোনো অবস্থায় আপনার মেয়েকে দেখতে পারেন যে আপনার মেয়ে আগের চাইতে এখন ভালো অবস্থায় আছে, আল্লাহ তাকে মাফ করে দিতে পারে। এতে কি বোঝা যায়, আপনার ছেলে হোক আর আপনার মেয়ে হোক, কোরআনের শিক্ষা যদি না দেন তাহলে এই ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যাবে না। তবে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আগে বলেছেন জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচার কথা আল্লাহ কোরআনে আগে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়া কুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুন মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন কোরআনের ভিতরে, হে ঈমানদারেরা, হে পৃথিবীর নর এবং নারীরা, তোমরা তোমাদের নিজেকে এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বানামার এই জাহান্নাম, এটা কেমন জাহান্নাম? এই জাহান্নামে কাদেরকে জ্বালানো হবে? আল্লাহ বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, এই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। ভাইরা আমার, এই জাহান্নামের লাকড়ি আল্লাহ বানাবেন মানুষকে। ও মানুষ, এই জন্যে জাহান্নামে যাওয়ার আগে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মহিলাকে বললেন, মাগো আপনি চলে যান আর আমল করতে থাকুন, দেখি আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা হয়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলে মহিলাকে যখন বিদায় করলেন, বিদায় করার পরে আব্দুল কাদের জিলানী তিনি একদিন রাত্রিবেলা নিজেই স্বপ্ন দেখতেছেন। আব্দুল কাদের জিলানী স্বপ্ন দেখেন তিনি জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজেই স্বপ্ন দেখতেছেন যে তিনি জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছেন। ভাইরা আমার, আব্দুল কাদের জিলানী স্বপ্নে দেখতেছেন তিনি জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছেন। এক পর্যায়ে আব্দুল কাদের জিলানী জান্নাতে ঘুরতে গিয়া হঠাৎ করে আব্দুল কাদের জিলানীর অচেনা অজানা এক মেয়ের সঙ্গে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির সাক্ষাৎ হয়ে গেল। দেখেন সে খুব আরামে আছে, জান্নাতের ভিতরে বিচরণ করতেছি। আব্দুল কাদের জিলানী যখন সাক্ষাৎ হয়ে গেছে তিনি জিজ্ঞাসা করলেন, কে গো, আপনার পরিচয় কি? আপনি কে? আপনার পরিচয় কিভাবে আপনি জান্নাতে ঘোরাফেরা করতেছেন?
আব্দুল কাদের জিলানী যেই মুহূর্তে কথা বলেছেন তখন মেয়েটা ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি, আপনি কি আমাকে চিনেন না? আমি তো সেই মেয়ে, যেই মেয়ের মাকে কিছুদিন আগে আপনি আমল শিক্ষা দিয়েছিলেন। যে আমল করলে পরে ওই মা আপনার কাছে আবেদন করেছিল, আমার একটা মাত্র মেয়ে, আদরের কলিজার টুকরা মেয়ে 7 দিন আগে মারা গেছে। আমি আমার ওই মেয়েটাকে দেখতে চাই, মেয়েটার কি অবস্থা হচ্ছে, পরকালে আমার মেয়েটা কি অবস্থায় আছে। আল্লাহর ওলি, আপনি যে আমল শিক্ষা দিয়েছিলেন আমার মা কি, আমি তো সেই মেয়ে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বড় আশ্চর্য হয়ে গেলেন। আব্দুল কাদের জিলানী বললেন, কিছুদিন আগে না তুমি বড় কষ্টে ছিলে, তোমার মা স্বপ্ন দেখেছি জাহান্নামের দাও দাও আগুন দিয়ে তোমাকে পোড়ানো হচ্ছে। আজকে তুমি এই অবস্থায় হইলে কেন? নাকি আমি চোখে ভুল দেখতেছি? না হয় এই অবস্থা কেন? মেয়েটা ডাক দিয়ে বলে, ও আব্দুল কাদের জিলানী, স্বপ্ন আমার মা যে কিছুদিন আগে দেখছিল, স্বপ্ন যুগে দেখছিল আমি বড় কষ্টে আছি, এটাও সত্য। আজকে যে আপনি আমাকে দেখতেছেন এইটাও সত্য। আল্লাহর ওলি বড় আশ্চর্য হয়ে গেলেন। কিছুদিন আগে জাহান্নামের আযাবে তোমাকে গ্রেফতার করেছিল, আজকে এত আরামে আছো, এত স্বাচ্ছন্দ্যে আছো, এখানে কোনো কষ্ট নাই। জান্নাতের কোলাহল বাতাস তুমি গ্রহণ করতেছো, জান্নাতের নাজ নিয়ামত তুমি গ্রহণ করতেছো, তাইলে দুটোটা স্বপ্ন কেমনে সত্য হয়? মেয়েটা ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি, আপনি যখন আমার মাকে, আপনি যখন এই আমল শিক্ষা দিয়েছিলেন, মা আমল করে সূরা তাকাসুর উপরে যখন স্বপ্ন যুগে আমাকে দেখছিল, তখন সত্যি আমি কবরের মধ্যে আমার আযাব হচ্ছিল, কবরের মধ্যে আমাকে শাস্তি দেওয়া হচ্ছিল। আজকে আমি জান্নাতে কেমনে বিচরণ করতেছি, এর একটা কারণ আছে। ওগো আল্লাহর ওলি, আমার কপাল বড় ভালো, আমার বড় খুশনসিব। আমার মা আমাকে যে গুরুস্থানের মধ্যে আমার মা আমাকে দাফন করে গেছে, ওই গুরুস্থানের সামনে দিয়া, কবরস্থানের সামনে দিয়া আল্লাহর কিছু প্রিয় মানুষ, কোরআনের কিছু হাফেজ, আল্লাহর কিছু মাহবুব বান্দা, যাদের সিনার ভিতরে আছে কোরআন, যারা ইলমে দ্বীন আহরণ করেছে, ওই সমস্ত কোরআনের হাফেজরা গুরুস্থানের পার্শ্ব দিয়া যখন অতিক্রম করছিল, তখন তারা পুরা এই গুরুস্থানে যত মানুষ ছিল সকল মানুষকে টার্গেট করে, উদ্দেশ্য করে তারা পবিত্র কোরআন তেলাওয়াত করে ইসালে সওয়াব করেছিল, দুরূদ শরীফের আমল ইসালে সওয়াব করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই তেলাওয়াত আর দুরূদ শরীফের আমলগুলি লুছিলায় ওই গুরুস্থানের ভিতরে যত মাইয়িত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই ইসালে সওয়াবের কারণে সকল মাইয়িতের কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহর ওলি, আমার বড় খুশনসিব, ওই গুরুস্থানের ভিতরে আমাকেও আল্লাহ মাফ করে দিয়েছে। এজন্য কিছুদিন আগে বড় আযাবের মধ্যে ছিলাম, আজকে আল্লাহ আমাকে ওই আযাব থেকে নিষ্কৃতি দিয়েছে। ভাইরা আমার, এই যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ওই মহিলাকে আমল শিক্ষা দিয়েছিলেন, যে কারণে মহিলা তার মেয়ের অবস্থা দেখতে পেরেছে। আর কিছুদিন পরে যে আল্লাহ ওই মহিলার মেয়েকে মাফ করে দিয়েছে, নিষ্কৃতি দিয়েছে, এইটা যে তিনি দেখেছেন স্বপ্ন যুগে, এইটা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির ইমানের পাওয়ার ছিল। কারণ আব্দুল কাদের জিলানী এমন আল্লাহওয়ালা ছিলেন, তিনি এত বড় বুজুর্গ ছিলেন, তিনি দুনিয়াতে তাইকাই লৌহে মাহফুজের পৃষ্ঠা পর্যন্ত, লৌহে মাহফুজের পৃষ্ঠা উল্টানো হচ্ছে, এইটা তিনি দুনিয়াতে থেকে দেখেই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দেখতে পারতেন। ভাইরা আমার, কিছু বুজুর্গ দুনিয়াতে এমন ছিল, যারা দুনিয়াতে চললে কি হবে, আসমানের দরজাগুলি দুনিয়ার থেকে যখন চোখ উঠে আসমানের দিকে তাকাইতো, মহান আল্লাহ সাথে সাথে আসমানের দরজাগুলি টাস টাস করে খুলে দিতেন। এটা ছিল আল্লাহওয়ালাদের কারামাত, এটা ছিল আল্লাহওয়ালাদের নিদর্শন। আল্লাহওয়ালারা এই জমিনটাই তো আল্লাহওয়ালাদের জন্যে আল্লাহ পাক টিকায় রাখছেন। ভাইরা, এই জন্য আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এই জমিনের ওয়ারিসদার হচ্ছে আল্লাহর নেককার বান্দারা। ভাইরা আমার, আব্দুল কাদের জিলানী তিনি এমন একজন আল্লাহওয়ালা ছিলেন, খাঁটি একজন আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, খাঁটি বীর ছিলেন, বন্ড ছিলেন না, বন্ড না। তিনি ছিলেন অলিদের গোডাউন,
সকল ওলিদের উস্তাদ ছিলেন আব্দুল কাদের জিলানী, ছিলেন সুলতানুল আরিফিন, তিনি ছিলেন মঘিউদ্দিন, তিনি ছিলেন জামানার শ্রেষ্ঠ বুজুর্গ। এমন বুজুর্গ আব্দুল কাদের জিলানী এত বড় বুজুর্গ ছিলেন, তিনি সকল পীরদের পীর ছিলেন। এই জন্য ওনার জীবনের ইতিহাসের মধ্যে পাওয়া যায়, ভাইরা আমার, যে ওনার যুগে একজন ব্যক্তি সাধনা করে আকাশে উঠতেছিল সাধনা করে। গাউসুল আজম মঘিউদ্দিন আব্দুল কাদের জিলানীর কাছে এসে বলতেছে, ও আল্লাহর ওলি, আপনি কিসের আল্লাহর ওলি হইছেন? আপনার চাইতেও বড় আরেকজন আল্লাহওয়ালা আছে। কে? দেখেন না, এক লোক আকাশে উঠতেছে, কি পাওয়ার আকাশে উড়ে, এটা সাধারণ কথা না। আব্দুল কাদের জিলানী বললেন, বেড়ারে, আকাশে উঠলি কেউ বড় পীর হয় না, এটা তার সাধনা, এটা তার চেষ্টা। এই সাধনা করে সে আকাশে উঠতেছে। এই জন্য সবাই এখানে কোনো কিছু দেখলেই মনে করবেন না আশ্চর্যজনক কিছু দেখলেই যে বিশাল কিছু হয়ে গেছে। ভাইরা আমার, আব্দুল কাদের জিলানী বললেন, তাহলে দেখাও আমাকে ওই লোকটা কোথায় সাধনা করে আকাশে উঠছে। তো দেখাই দিয়েছে যে একজন হিন্দু ব্রাহ্মণ সাধনা করে আকাশের মধ্যে উঠতেছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে তিনি জমিন থেকে জুতা মারলেন। আল্লাহু আকবার, তিনি জমিন থেকে জুতা মারছেন। ওই ব্রাহ্মণকে উদ্দেশ্য করে যে সাধনা করে আকাশে উড়ে, জুতা গিয়া ওই ব্রাহ্মণের গালে গিয়া জুতার বাড়ি মারে, জুতা দিয়ে বাড়ি মাইরা ওরে আকাশ থেকে নিচে নামায় দিছে। তাহলে কি বোঝা গেল? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সাধারণ কোনো আল্লাহওয়ালা ছিলেন না, একজন অসাধারণ জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা ছিলেন। এমন আল্লাহওয়ালা ছিলেন, তাদের জীবনটা ছিল পবিত্র জীবন, এমন জীবন তারা আল্লাহকে পাওয়ার জন্যে মারিফতের সাগরে পর্যন্ত তারা ডুব দিয়েছেন। এজন্যই তো আব্দুল কাদের জিলানী এত বড় বুজুর্গ ছিলেন। আল্লাহু আকবার, তার বুজুর্গীয়তের দরজা এতটুক পর্যন্ত গিয়ে পৌঁছেছিল। আব্দুল কাদের জিলানী নামাজ পড়ে, আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছে এইভাবে তিনি বলতেন, জান্নাত और जहन्नम से या रब क्या करो, जन्नत और जहन्नम से या रब क्या करो, आरज़ू है कि मैं तुझे देखा करो। भाइरा আমার, আব্দুল কাদের জিলানী নামাজ পড়ে দুই হাত বাড়ায় দিয়া মহান আল্লাহর কাছে বলতেন, প্রভু গো, আমি জান্নাত দিয়ে কি করব, আমি জাহান্নাম দিয়ে কি করব? আল্লাহ, আমি তোমাকে চাই, তোমাকে পাওয়ার জন্য ইবাদত করি। আল্লাহ, আমি যদি তোমাকে পেয়ে যাই, তুমি যদি আমাকে জাহান্নামেও দাও, আমার কোনো দুঃখ নাই। তাই বলে আমি যদি দোয়া করি যে আল্লাহ আপনি আমাকে জাহান্নামে দিলে কোনো সমস্যা নাই, আল্লাহ বলবেন তুই থাক, কারণ তোরে আমি আর জাহান্নাম থেকে উঠামো না। আরে মিয়া, অভিমান তো সবাই করতে পারে না। যে যার সঙ্গে অভিমান করে তার সঙ্গে তার ভালোবাসা থাকতে হয়। ভালোবাসা যদি না থাকে, আপনি যদি অভিমান করেন, তাহলে অভিমান তো আপনার ভাঙাবে না। ভাইরা, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর ভালোবাসা অর্জন করেছিলেন। এই জন্যে তিনি নামাজ পড়েই দোয়া করতেন, জান্নাত और জাহান্নাম সে ইয়া রব কিয়া করো, আর জুহে কে মাই তুঝি দেখা করো। অপ্রভু, আমি জান্নাত দিয়ে কি করব, আমি জাহান্নাম দিয়ে কি করব? আল্লাহ, আমি তোমার সাক্ষাৎ চাই, আমার জাহান্নাম হইলেও কোনো সমস্যা নাই। এই জন্যে আল্লাহ তার রাগ অভিমান ভাঙ্গাইতেন। আর আমি যদি এই দোয়া করি, আল্লাহ কইব থাক, তুই জাহান্নামে থাক। যেমন আপনাদেরকে উদাহরণ দিলে বুঝবেন। একটা সুন্দরী মেয়ে, মনে করেন যে একটা ছেলে, সে বিদেশে থাকে, মা বাবার একমাত্র সন্তান, তাকে নিয়ে মা বাবার আশা ভরসা। এই সন্তান দীর্ঘদিন বিদেশে থাকার পরে দেশে আসবে, সময় কম, 3 মাসের ছুটি নিয়ে আসছে। 3 মাসের ভিতরেই তাকে বিবাহ করতে হবে, কারণ ছেলেটা বিবাহের উপযুক্ত হয়ে গেছে। মা বাবার মাথার উপরে একটা টেনশন আছে কিনা? নাই, আছে, কারণ এই সন্তান আসার সাথে সাথে সন্তানকে মা বাবা বিবাহ করাবে। এই জন্যে বাবা মা সন্তান বাংলাদেশে আসার আগেই প্রবাস থেকে বাবা মা সুন্দরী মেয়ে তালাশ করে, জ্ঞানী গুণবতী রূপবতী মেয়ে তালাশ করি, চিন্তা করে এই মেয়েটার সঙ্গে আমার ছেলেকে বিবাহ পড়াবো। বাবা বুদ্ধিমান হওয়ার কারণে ওই প্রবাসের মধ্যে যে ছেলে আছে, এই ছেলের জন্য সুন্দরী একটা মেয়ে দেখে রাখছে। মেয়েটা খুব গুণবতী, আবার রূপবতী,
মাশাআল্লাহ আমল আখলাকও খুব ভালো, সর্বদিক দিয়ে ফিটফাট, ছেলের সঙ্গে একেবারে মানানসই। সাপোজ মনে করেন এখন ছেলে বিদেশ থেকে আয়া পড়ছে, ভাইরা আমার, ছেলে যখন বিদেশ থেকে আসলো, আসার পরে ছেলে যখন ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্টে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামছে, বাবা ছেলের কানে কানে কয়, বাবা রে বহুদিন তুই বিদেশি ছিলে, ও বাবা মাত্র 3 মাসের ছুটি নিয়ে তুই দেশে আসছস, বাবারে তোর বয়স হয়ে গেছে, আর কত প্রবাসী থেকে একা একা জীবন যাপন করবে, এই জন্যে তোর জন্য একটা সুন্দরী মেয়েকে বিবাহের জন্য ব্যবস্থা করেছি। বাবা আমাদের বড় পছন্দ, তোর পছন্দ হয়নি। ছেলে যদি সত্যিকার বাবার বাধ্যশীল ছেলে হয়, এক বাক্যে ছেলে বলবে, হ্যাঁ তোমাদেরই পছন্দই আমার পছন্দ। সত্যি ছেলে যখন আসলো, যেই মেয়েকে দেখে রেখেছি মা বাবা, ওই মেয়ের সঙ্গে ছেলেটার বিবাহ হয়ে গেছে। বিবাহ হওয়ার পরে ছেলে তাকায় দেখি তার বউটা খুব সুন্দরী, বউটা খুব রূপবতী গুণবতী, সর্বদিক দিয়ে তার মনের সঙ্গে মিল হয়েছে। এমন মেয়ে যদি বিবাহ হওয়ার পরে, ছেলে যখন বিবাহ হওয়ার পরে একবার তার বউকে নিয়ে শ্বশুর বাড়িতে গেল, শ্বশুর বাড়িতে যাওয়ার পরে এখন শ্বশুর বাড়িতে তার বউকে রেখে যখন চলে আসলো, আবার সে প্রবাসীর জিন্দেগিতে চলে যাবে, টাইম হয়ে যাচ্ছে। মেয়েটাকে ফোন দিয়া বলে, তুমি তোমার বাবা অথবা ভাইকে নিয়ে আমার বাড়িতে চলে আসো। তখন যদি তার ওই বউ যদি তার উপরে অভিমান করে বলে, না তুমি যদি না আসো তাহলে আমি যাব না, ছেলে কিন্তু 100 বার অভিমান ভাঙাতে বাধ্য, ঠিক কিনা? এখন যদি মেয়ে অভিমান করে কয়, না আমাকে নিতে হইলে তুমি আমার বাড়িতে আসতে হবে, তখন ছেলে কিন্তু বাধ্য ওই মেয়েকে আনতে, তার স্ত্রীকে আনতে, তার ওয়াইফকে আনতে বাধ্য, কারণ তার মনের মতো হয়েছে, তাদের একজনের ভালোবাসা তৈরি হয়ে গেছে, তখন অভিমান ভাঙ্গায়। এবার সাপোজ মনে করেন আরেক ছেলে বিদেশে থাকে, মা বাবার অনেক অনেক মহব্বত করে, কিন্তু মা বাবা একটা কালো মেয়ে দেখা ছেলের জন্য রেখে দিছে, ওই ছেলের সঙ্গে মেয়েটার বিয়ে হয়েছে, এখন একজনের আরেকজনের সাথে বনিবনা হয় না। এখন দেখা গেল যে ছেলে বিদেশে চলে যাবে, শুধু সামনে একটা ঈদ বাকি আছে, ঈদের পরেই ছেলে বিদেশে চলে যাবে, বউ গেছে বাপের বাড়ির। এখন বউ গিয়ে যদি এখান থেকে ফোন দিয়ে বলে, তুমি যদি আমাকে না নাও তাহলে আমি কিন্তু আসবো না, তোমার সঙ্গে ঈদ করব না, তখন ওই ছেলে বলবে, টাটা বাই বাই, তুমি এখানেই থাকো, পারলে কিয়ামত পর্যন্ত থাকো, কারণ তোমাকে আর আমি নিতে প্রস্তুত না। অভিমান ভাঙাবে না, কারণ কি এই মেয়ের প্রতি ছেলের ভালোবাসা তৈরি হয় নাই। ঠিক তদ্রুপভাবে যারা আল্লাহর পেয়ারা, আল্লাহর মাহবুব, তারা যদি আল্লাহকে অভিমান করে এই কথা বলে ফেলে যে, আল্লাহ আমরা যে আবাদত বন্দেগী করি, আল্লাহ আমাদের জান্নাত জাহান্নামের দরকার নাই, আপনাকে চাই, পারলে জাহান্নামে দিয়েন, আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবে না। আর আপনি আমি যদি এই কথা বলি, নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দেগী নাই, হালাল হারাম নাই, রাগ করে যদি আমরাও জীবনে একটা ভালো করে 2 রাকাত সেজদা, 2 রাকাত নামাজ পড়ে সেজদা দেয় না, নামাজের কোনো খবর নাই, ওই লোক যদি অভিমান করে কয়, আল্লাহ আমনে পারলে আমার জাহান্নামই দিয়েন, আল্লাহ কইব, তাক তুই জাহান্নামে, আর তোকে সেই জাহান্নাম থেকে ওঠানো হবে না। ভাইরা আমার, তো আব্দুল কাদের জিলানী তিনি মারিফতের এমন স্থানে গিয়ে পৌঁছে গিয়েছিলেন যে আব্দুল কাদের জিলানী মাঝে মধ্যে তিনি কথা বলতেন, জান্নাত और জাহান্নাম সে ইয়া রব কিয়া করো, আরজু হে কে মাই তুঝি দেখা করো, আল্লাহ আমি জান্নাত দিয়ে কি করব, জাহান্নাম দিয়ে কি করব, আল্লাহ আমার উদ্দেশ্য হলো আপনার সাক্ষাৎ। তো তিনি যখন এই কথা বলেন, আল্লাহ তো অবশ্যই তার অভিমান ভাঙ্গাবে, আল্লাহ তাকে অবশ্যই জান্নাতি বানাবে। ভাইরা আমার, আসুন, তিনি এত বড় বুজুর্গ ছিলেন, দুনিয়া থেকেই তিনি লৌহে মাহফুজ দেখতে পারতেন, এমনকি লৌহে মাহফুজের কিতাবের পৃষ্ঠা যে উল্টাচ্ছে সেটাও পর্যন্ত দেখতে পারতেন। এরকম বুজুর্গ ছিলেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই। এরকম বুজুর্গ হওয়ার পিছনে সবচেয়ে বড় সাধনা ছিল ওনার বাবা মা ছিলেন নেককার পরহেজগার। আব্দুল কাদের জিলানীর বাবা ছিলেন আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই। আবু সালেম মুসা এমন পরহেজগার ব্যক্তি ছিলেন যিনি শুধুমাত্র একটা ফল খাওয়ার কারণে, কিতাবে কোনো বর্ণায় আসছে উনি প্রায় 1+12 বছর পর্যন্ত একটা ফলের মাপ নেওয়ার জন্যে তিনি তার শ্বশুর বাড়িতে কাজকর্ম করেছিলেন। তারপরে শ্বশুরও বুঝতে পারছেন যে
আবু সালেহ মুসা জঙ্গি আব্দুল কাদের জিলানীর বাবার শ্বশুর যিনি ছিলেন, তিনি বুঝতে পারছেন ছেলেটা কত নেককার হইতে পারে। উদ্দেশ্য হলো তাকে পরীক্ষা করা। তো যাচাই বাছাই করা কষ্টি পাথর দ্বারা যেমন স্বর্ণ পরীক্ষা করা হয়, ঠিক তদ্রুপভাবে আব্দুল কাদের জিলানীকে তিনি পরীক্ষা করতে চাইলেন যে দেখি ছেলেটা কেমন নেককার। আবু সালেহ মুসা জঙ্গি আব্দুল কাদের জিলানীর বাবা, তার নানা যিনি ছিলেন, তারও একটা নেককার মেয়ে ছিল। ওই নেককার ছেলে তালাশ করতেছিলেন। তো শেষ পর্যন্ত আল্লাহ মিলাই দিল, 12 বছর চাকরি করার পরে তিনি তার ওই নেককার মেয়েটাকে আব্দুল কাদের জিলানী বাবার সাথে বিবাহ পড়ায় দিলেন। সেই তো ছিলেন আব্দুল কাদের জিলানী। তারা যারা আল্লাহওয়ালা তারা কখনো মিথ্যা কথা বলে না। তার জীবনের ইতিহাস হাজারো ঘটনা আছে। আমি যদি বলতে থাকি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তিনি যখন ছোট্ট ছিলেন, ছোট্ট থাকা অবস্থায় তার মা তাকে মাদ্রাসায় পাঠিয়ে দিচ্ছেন, যাও বাবা মাদ্রাসায় যাও, সেখানে গিয়ে লেখাপড়া করো। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই মায়ের কথা শুনে তিনি মাদ্রাসায় যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। আমার ভাইয়া, মা মাদ্রাসায় যাওয়ার সময় আব্দুল কাদের জিলানীর পাঞ্জাবির বগলের নিচে আলাদা একটা পকেট করে তার ভিতরে কয়েকটা দিরহাম ঢুকায় দিলেন। কয়েকটা দিরহাম ঢুকায় দিয়া মা বলে দিলেন, বাবারে যাও তুমি মাদ্রাসায় গিয়া ইলমে দ্বীন অন্বেষণ করো। ও বাবা, তবে একটা কথা জেনে রাখো, যত বড় বিপদে পড়ো না কেন, যত বড় মুসিবতের ভিতরে পড়ো না কেন, বাবারে সাবধান, তুমি কিন্তু মিথ্যা কথা বইল না। কারণ মিথ্যাবাদীর সঙ্গে আমার আল্লাহ নাই, সত্যবাদীর সঙ্গে আমার আল্লাহ রয়েছে। মা যখন এই উপদেশ দিলেন, এই ওয়াজ করে দিলেন, আব্দুল কাদের জিলানী এবার তিনি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য মাদ্রাসার মধ্যে রওনা। রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে এক ডাকাত দলের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেল। আব্দুল কাদের জিলানী যখন ডাকাত দলের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেছে, ছোট্ট বাচ্চা মাদ্রাসায় ইলমে দ্বীন তলব করার জন্য যাচ্ছে। আমার ভাইরা, আব্দুল কাদের জিলানীর সঙ্গে যখন ডাকাত দলের সর্দারের সাক্ষাৎ, জিজ্ঞাসা করতেছে, বাবা তোমার খাসাতে কি কোনো টাকা পয়সা দিনার দিরহাম আছে নাকি? কয় আছে, আমার সঙ্গে দিরহাম আছে। কোথায় আছে? আমার বগলের নিচে একটা পকেট আছে, পকেটের ভিতরে দিরহাম আছে। এবার ডাকাত দলের সর্দার বড় আশ্চর্য হয়ে গেল। ছোট্ট ছেলে চাইলে মিথ্যা কথা বলতে পারত, এত ছোট বাচ্চা মাদ্রাসায় যাচ্ছি কিন্তু সত্য কথা কেন বললো? ডাকাত দলের সর্দার জিজ্ঞাসা করে, বাবা তোমার কি ভয় লাগে নাই? তোমার দিরহামগুলি যে আমরা নিয়ে যাব, এইগুলি তুমি চাইলে তো বাচ্চার জন্য মিথ্যা বলেও বাঁচতে পারতা, বলতে পারতা আমার সঙ্গে কিচ্ছু নাই, আমরা হয়তোবা তোমাকে ছেড়ে দিতাম। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, না না না, আমার জীবনও যদি চলে যায় আমি মিথ্যা বলতে পারি না। কারণ আমার মা বলেছে, বাবা যত বড় বিপদে পড়ো না কেন মিথ্যা বলবা না, মিথ্যাবাদীর সঙ্গে আমার আল্লাহ নাই। এই কথা শোনার পরে ডাকাত দলের যিনি সর্দার ছিল, তার অন্তরের ভিতরে এই কথাটা এমনভাবে হিট করছে, ডাকাত দলের সর্দারের চোখ খুলে গেছে। ডাকাত দলের সর্দার সাথে ছোট্ট সেই বালক আব্দুল কাদের জিলানীর পায়ের মধ্যে পড়ে ডাক দেয়া কয়, ওরে আব্দুল কাদের, তুমি যে নিশ্চিত আল্লাহওয়ালা, ছোট্টবেলা থেকে তুমি যে আল্লাহকে চিনতে পারছো, এই ঘটনাই তার প্রমাণ। ও আব্দুল কাদের জিলানী, ওয়াদা করলাম তোমার কাছে, আজকে থেকে আর কোনোদিন আমরা ডাকাতি করব না। সুবহানাল্লাহ, আর কোনোদিন ডাকাতি করব না। ভাইরা আমার, এ থেকে বোঝা যায় আল্লাহওয়ালাদের সহবত যদি কেউ গ্রহণ করে, ওই মানুষটাও পরিবর্তন হয়ে যায়। গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ছোট্টবেলা থেকেই তিনি ছিলেন একজন নিষ্ঠাবান, চরিত্রবান। তার আদর্শ, তার চরিত্র এত সুন্দর ছিল, হবেই না কেন? তিনি তো ছোট্টবেলায় তিনি এমন ছিলেন যে একজন শিক্ষকের কাছে আব্দুল কাদের জিলানীর মা নিয়ে গিয়েছিলেন। আমার ভাইরা, এই এতটুকু যে তিনি অর্জন করেছিলেন, এটা তার নিজস্ব কোনো ব্যক্তিগত কোনো ক্রেডিট ছিল না, এটা ছিল তার মায়ের আমলের বদলা। আল্লাহ তাকে এত বড় বুজুর্গ বানিয়েছিলেন। এজন্যই তো বলা হয় মায়ের আছর গিয়ে সন্তানের উপরে পড়ে। আমার ভাইরা, এখানে যারা আসছেন এবং যারা মাইকের আওয়াজ শুনতেছেন, বিশেষ করে মা বোনদেরকে বলতে চাই, আপনারাও যদি চান আপনাদের সন্তান
সন্তান নেককার হোক, পরহেজগার হোক। আপনারা যদি চান আব্দুল কাদের জিলানীর মতো আপনাদের সন্তান নেককার হোক, তাহলে আপনাদেরকেও কিন্তু ভালো হতে হবে। ভাইরা আমার, মা যদি ভালো হয় সন্তান ভালো হতে বাধ্য। মায়ের পেটটা যদি পবিত্র হয়, এই মায়ের পেট থেকেই গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর মতো ওলি সৃষ্টি হবে। মায়ের পেট যদি নাপাক হয়, এই মায়ের পেট থেকে আল্লাহওয়ালা তৈরি হবে না। মায়েরা হলো সন্তান আসার ফ্যাক্টরি, সন্তান আসার প্রোডাক্ট, সন্তান আসার কোম্পানি। মা ভালো সন্তান ভালো। ভাইরা আমার, আব্দুল কাদের জিলানী ছোট্টবেলা থেকে তিনি কেন আল্লাহর ওলি হয়েছিলেন? যতটুকু অবদান, সবটুকুন অবদান ছিল তার মায়ের। মা আব্দুল কাদের জিলানীর মা এত বড় পরহেজগারিনী ছিলেন, এত বড় আল্লাহ ওলি ছিলেন। আব্দুল কাদের জিলানী যখন মায়ের পেটে, মা প্রত্যেক দিন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। ভাইরা আমার, শুধু কোরআন পড়তেন তা না, আব্দুল কাদের জিলানীর মা এত বড় নেককার। মা আব্দুল কাদের জিলানীকে পেটে নিয়ে কোনো রাত্রি এমন হয় নাই যে রাত্রিবেলা তিনি তাহাজ্জুদ মিস করেছেন। মা 18 পারা কোরআনের হাফেজা ছিলেন। তাই তো আব্দুল কাদের জিলানী মা 18 পারা কোরআন তেলাওয়াত করতেন। আব্দুল কাদের জিলানী মায়ের পেটে থেকে থেকে তিনি শুনতেন। শুনতে শুনতে তিনিও 18 পারা কোরআনের হাফেজ হয়ে দুনিয়াতে তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন। তাই তো ছোট্টবেলা আব্দুল কাদের জিলানীর মা উস্তাদের কাছে নিয়ে গেছে, উস্তাদ জি, আমার এই ছেলে আব্দুল কাদের জিলানীকে আপনি কোরআন শিক্ষা দিবেন, কোরআন পড়াবেন, আমার ছেলেটাকে আপনি হাফেজ বানাবেন, আমার ছেলেটাকে আপনি আলেম বানাবেন, যুগ শ্রেষ্ঠ বুজুর্গ বানাবেন। এজন্য আমি আমার ছেলেকে নিয়ে আসি। আব্দুল কাদের জিলানী মক্তবের উস্তাদের কাছে যখন মা নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে সর্বপ্রথম দিন আব্দুল কাদের জিলানীকে উস্তাদ পড়াচ্ছেন। কি পড়াবেন আমার ভাইরা? কোরআন পড়ার আগে সর্বপ্রথম কায়দা পড়তে হয়, আরবি 29টা অক্ষর পড়তে হয়। আব্দুল কাদের জিলানীর উস্তাদ সর্বপ্রথম দিন আব্দুল কাদেরকে বলতেছেন, বাবা আব্দুল কাদের তুমি বলো আলিফ। আব্দুল কাদের জিলানী বলেন বা। আব্দুল কাদের জিলানীর উস্তাদ তিনি বলেন বাবা। আব্দুল কাদের জিলানী বলেন তা। একটু এগিয়ে এগিয়ে বলেন। বড় আশ্চর্য হয়ে গেলেন উস্তাদ। এক পর্যায়ে তিনি আর আব্দুল কাদেরকে কিচ্ছু বলেন না। কায়দা পড়ে পড়ে, সিবারা পড়ে পড়ে আব্দুল কাদের জিলানী কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিয়েছে। এমনভাবে তেলাওয়াত শুরু করেছে, 1-2 পারা নয়, আব্দুল কাদের জিলানী 18 পারা এইভাবে কোরআন তেলাওয়াত করে তার উস্তাদজিকে শোনাইলেন। 18 পারা শেষ করার পরে উস্তাদজি বলেন, বাবা আমি তোমাকে পড়ানোর দরকার নাই, বাবা তোমার যে যোগ্যতা তুমি তা আমাকে পড়াবে। তুমি যে 18 পারা কোরআন আমাকে শোনাইলা, বুঝতে পারলাম না। 18 পারা শোনাইছো, আর 12 পারা কেন শোনাইতে পারো না? আমার তো মনে হয় তুমি 12 পারাও পারবে। আব্দুল কাদের জিলানী বলেন, না উস্তাদজি, এই 18 পারা কোরআনের হাফেজা ছিলেন আমার মা। আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, মা তখন বারবার এই 18 পারা কোরআন তেলাওয়াত করতেন। তাই তো আমি আমার মায়ের পেট থেকে 18 সিফারা কোরআনের হাফেজ হয়ে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি। ভাইরা আমার, এমন মানুষ, এমন বুজুর্গ পৃথিবীতে আরেকজন নাই যিনি 18 পারা কোরআনের হাফেজ হয়ে দুনিয়াতে এসেছেন। এজন্যই তো ইতিহাসের পাতায় আব্দুল কাদের জিলানীর নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। ভাইরা, এরকম আল্লাহওয়ালা বুজুর্গরা ছিলেন যাদের মাধ্যমে এই পৃথিবীর হাজারো মানুষ হেদায়েতের পথে আসছে। অতএব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ইতিহাস যদি আমি সারা জীবন বলতে থাকি, আমি কেন সবাই যদি বলতে থাকে, তারপরেও তার আলোচনা পর্যালোচনা শেষ হবে না। আসুন, এইরকম বুজুর্গ ছিলেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তাকে নিয়েও আজকে কিছু মানুষরা বন্ডামি করে, ওই বন্ডামিগুলি পরিহার করুন। আব্দুল কাদের জিলানী ছিলেন খাঁটি আল্লাহওয়ালা। তাদের আদর্শ, তাদের নীতি, তাদের চরিত্র আপনি গ্রহণ করুন, তবেই আপনি হবেন আল্লাহর রসুলের সত্যিকারের পেয়ারা উম্মত, আল্লাহর খাঁটি বান্দা। যদি হতে পারেন তবে হবে আপনার আমার জীবনের সফলতা। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান।